আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এইচটিএমএল সিরিজের 5 নম্বর ভিডিওতে। তো আমরা পূর্ববর্তীতে এইচটিএমএল এর হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে জেনেছিলাম এবং আহ, আমি একটা ফরম্যাট দাঁড়া করাইছি মোটামুটি প্রথম আলো দেখে। তো আমরা প্রথম আলো থেকে একটা নিউজ কালেক্ট করছিলাম ক্রিকেটের। তো আমরা আসলে এখন আসলে এটার সাথে মিলিয়ে মিলিয়ে আমরা একটু আমাদের এইচটিএমএল ট্যাগগুলোকে সাজানোর চেষ্টা করব যে আসলে আমরা শুধু এইচটিএমএল দিয়ে কতটুকু সাজাইতে পারি। সেজন্য করা আর কি। তো এখানে আসলে সাকিব ভাইয়ের একটু বিমর্ষ মুখ দেখা যাচ্ছে। তো এটা অবশ্যই একটা ইমেজ, তো আমাদেরকে আজকের অবশ্যই ইমেজ ট্যাগ সম্পর্কে জানতে হবে। তো দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফ ট্যাগের উপরে আসলে ইমেজ ট্যাগ আছে। তার মানে আমরা ধরতে পারলাম যে এখানে আমাদের ইমেজ ট্যাগটা থাকবে। ওকে, তো আমরা এখন ইমেজটাকে ডাউনলোড করতে হবে, তারপরে আসলে দেখাইতে হবে। তো আমরা ইমেজটাকে এখন ডাউনলোড করব আর ইমেজে রাইট ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজ দিব, অনেক বড় নাম। তো আমরা এখন চলে যাব আমাদের ডি ড্রাইভে। আমরা যদি এখানে সিলেক্ট করি আমাদের ডি ড্রাইভের প্রজেক্টস ফোল্ডারের মধ্যে আমরা ইমেজটাকে রাখবো। আমরা কি নামে রাখতে পারি? সাকিব ভাই, সাকিব ভাই জস নামছে, চলে আসছে সাকিব ভাই। তো এখন নর্মালি যে ধরনের অ্যাপ্লিকেশনে আমরা ব্যবহার করি না কেন, ওয়েব ডেভেলপমেন্টে আমরা যখনই বিল্ড করি না কেন, তখন আসলে ইমেজেসগুলোকে অ্যাসেটস নামের একটা ফোল্ডারের মধ্যে ইমেজ আর একটা ফোল্ডারের মধ্যে রাখা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ইমেজ ফোল্ডারে রাখে। তো আমরা একটু বেস্ট প্র্যাকটিসে ফলো করি। তো আমরা অ্যাসেটস ফোল্ডার নামে একটা ফোল্ডার বানালাম। অ্যাসেটস মানে আসলে আমার অ্যাসেট, মানে আমরা ইমেজকে একটা অ্যাসেট হিসেবে ধরতে পারি। তো এটাকে তো ইমেজ জোস আসছে, ইমেজকে আমরা ধরে অ্যাসেটসের মধ্যে নিয়ে যাব। শেষ, আমাদের কাজ আপাতত শেষ। তো এখন আরেকটা প্রশ্ন আসি, ইমেজটা করার আগে হেডিং ট্যাগটা এবং আমাদের এই ট্যাগগুলোর সাথে মিলবো যে আমাদের কোন ট্যাগটা আসলে প্রায় সিমিলার হয়। তো আমরা যেহেতু অলরেডি জানি 6টা ট্যাগ, তো আমাদের আপাতত 6টা ট্যাগ লেখার কোনো দরকার নাই। তো আমরা অলমোস্ট দেখতেছি, দেখতে প্রায় 2 নম্বর ট্যাগটা অলমোস্ট একরকম হয়, মানে দেখতে মিল থাকে। তো আমরা এই তিনটাকে বাদ দিয়ে দিব, এটাকে বাদ দিয়ে দিব। তো এটা একটা ছোটোখাটো একটা প্রজেক্টস হবে এবং আমরা শিখতে পারবো আমাদের ইমেজের বিষয়টাকে এবং আমরা দেখবো যে মোটামুটি সিমিলার। তো আমরা এখন একটা ইমেজ আনবো। তো ইমেজের জন্য এইচটিএমএল এর যে ট্যাগটা ইউজ করে সেটা হলো ইমেজ ট্যাগ। তো এটাও শুরু হয় একটা লেস দেন আইএমজি, এটা দিয়ে নির্ভর করে ইমেজ। দেন ইমেজ কোথা থেকে আসবে, দেন ইমেজটাকে ক্লোজ করা হয় একটা ক্লোজিং ট্যাগ দিয়ে। এবং ইমেজের আসলে আহ, এটা আসলে ইমেজেরই ট্যাগ, এটা আসলে এক্সট্রা কোনো ক্লোজিং ট্যাগ নাই। যেমন আমাদের এসটিওর জন্য একটা ক্লোজিং ট্যাগ লাগে, এটা আসলে এরকম নাই। তো যেগুলোর আসলে এরকম আলাদা করে কোনো ক্লোজিং ট্যাগ নাই ওগুলোকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। তো যেটাই হোক, তো এখন আমরা ইমেজকে কল করব। তো এখন ইমেজ আসলে কোথায় থাকে, নর্মাল ইমেজগুলো কোথায় থাকে? সোর্স, ইমেজ আসলে সোর্স থেকে পায়। তো সোর্স এখানে সোর্সকে বলা হয় একটা অ্যাট্রিবিউট। এখানে মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস অনেকে ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে যে ট্যাগ এবং অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্য কী। তো ট্যাগ হলো নর্মালি যে H1 H2 ইমেজ, এগুলো হলো ট্যাগ। এবং এটার মধ্যে একটা সোর্স বা এই জাতীয় কিছু আসলে এগুলোকে বলে অ্যাট্রিবিউট, কারণ এই অ্যাট্রিবিউটের আন্ডারে আমরা ওই ইমেজটাকে পাবো। তো আমাদের সোর্স ইমেজটা কোথায় আছে? তো আমাদের অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আছে। তো এখন এখানে একটা ফোল্ডারের স্ট্রাকচার আমাদেরকে বুঝতে হবে। তো আমরা যদি একটা ডট দিয়ে একটা স্ল্যাশ দিই তাহলে আমাদেরকে দেখাবে অ্যাসেটস ফোল্ডারটাকে। আমরা যদি এটাকে এন্টার দিই দেন আমাদের সাকিব ভাই ডাব্লিউপি চলে আসবে, সিম্পল। এখন আমরা যদি সেভ করি আমাদের সাকিব ভাই অলরেডি চলে আসছে। তো আমরা এটাকে আর একটু রিসার্চ করি যে আসলে এটা কীভাবে আসলো। তো সোর্স ট্যাগের মধ্যে আমার ইমেজের সোর্স ট্যাগ আমি দিতে হবে। তো এখন ভিজুয়াল স্টুডিও কোডে আমার ডট দিলে আসলে ও ফোল্ডারগুলোকে বুঝতে পারে। একটা ডট দিলে তার ইমিডিয়েট আগের ফোল্ডারটাকে সে ধরতে পারে, 2টা ডট দিলে তার ফোল্ডারের আগের ফোল্ডারকে ধরতে পারে।
তো জিনিসগুলো আরেকটু ডিফাইন করে, তো ধরলাম আমাদের এখানে অ্যাসেটস না, আমাদের প্রজেক্টসের মধ্যে আরেকটা ফোল্ডার আছে, ধরলাম অ্যালবাম, না ইমেজ নামে একটা ফোল্ডার আছে। ধরে নিলাম আমাদের ইমেজের ফোল্ডার ওটা থাকতে পারে, ধরে নিলাম। তো আমরা ওটার জন্য আসলে আমরা কীভাবে ট্যাগটাকে সাজাবো? তো img assert c is equal to সেলফ ক্লোজিং ট্যাগ ডট দিলাম, স্ল্যাশ দিলাম, এই যে আমার দেখা যাচ্ছে এখন ইমেজও আমার পাইতেছে। আসলে এভাবে করে অ্যাসার্টস এবং ইমেজ এভাবে করে আসলে পাওয়া যায় আর কি। তো একটা ডট দিলে তার আগের ফোল্ডার, যেমন আমি আগের ফোল্ডার বলতে আমি অলরেডি ইন্ডেক্স ফাইলে আছি, তো ইন্ডেক্স ফাইলের থেকে একটা ডট দিলাম, ইন্ডেক্স ফাইল থেকে বের হয়ে আমি ঢুকলাম অ্যাসেটসে, অ্যাসেটস থেকে আমি সাকিব ভাই ডট ডব্লিউপিতে গেছি। তার মানে কি দাঁড়ালো যে আমি যখন ডট দিয়ে স্ল্যাশ দিব তার মানে আমি ইন্ডেক্স ফোল্ডার থেকে বের হয়ে গেছি, বের হয়ে আমি অ্যাসেটস ফোল্ডারে গেলাম এবং আমি সাকিব ভাই ডট ডব্লিউপিতে গেছি। তো এখানে এটা একটা বিষয় গেল, এবং এখানে আসলে আমি কিছু দিই না দেখে এটা এরকম আসছে, কারণ এখানে অলরেডি কোনো ইমেজ নাই। তো আমাদের এখন ইমেজ ফোল্ডারের কোনো দরকার নাই, আমরা ডিলিট করে দিই। ওকে ওকে, মুভ টু রিসাইকেল মেনুতে যাওয়া, ডিলিট হলে। তো এই তো গেল এটাই। এখন এখানে আরেকটা বিষয়, আমরা যদি আরেকটু জিনিসটাকে কমপ্লেক্স করি, আমরা যদি অ্যাসেটসের ভিতরে আরেকটা ইমেজ ফোল্ডারের মধ্যে এটা থাকতো তাহলে কি হতো? তাহলে অ্যাসেটসের পরে আরেকটা ইমেজ নাম দিয়ে একটা স্ল্যাশ দিয়ে তারপরে সাকিব ভাই পাইতো। তো যেহেতু আমাদের ওটা নাই, তা আপাতত আমাদের ওটার চিন্তা ভাবনা করার দরকার নাই। তো এতে হলো ইমেজ, তো সাকিব ভাই চলে আসলো। তো আমরা এখন দেখলাম যে আমাদের মোটামুটি আসছে যে প্রথমে টাইট হেডিং ট্যাগ, তারপর একটা ইমেজ, তারপর আমাদের সাকিব ভাইয়ের নর্মাল টেক্সটগুলো, তারপর আমরা দেখবো আর একটা ইমেজ আসছে। তো আমরা এই ইমেজটাকে নিয়ে একটু পরীক্ষা করব। ওকে, আমরা সেম ইমেজ সেম জায়গায় অ্যাসেটসের ভিতরে যাবা তুমি, এখন তোমাকে আর প্যারা নিব না আমরা। তুমি আবার সাকিব ভাইয়ের ব্যাটিং, তো আবার সাকিব ভাই তুমি 2 নম্বর ইমেজ, তাই তুমি 2 হও, সাকিব ভাই 2-এর মধ্যে তুমি ঢুকে যাও। হ্যাঁ, তো এখন এখানে আমরা আরেকটা ইমেজ ট্যাগ লিখবো, img src is equal to সেলফ ক্লোজিং ট্যাগ একটা ডট অ্যাসার্টস, দেন সাকিব ভাই একদম আগে দিয়েছি, এটা 2। সিম্পল। তো আমাদের মোটামুটি ফর্মুলাটা হয়ে গেছে, এবং এখানে রং করে এই লেখাটা দিয়েছে, এইটাকে বলা হয় একটা, এটা ক্যাপশনের জিনিস আর কি। তো আমরা ওগুলো আপাতত যাচ্ছি না, আমরা আপাতত একটা রেয়ার একটা স্ট্রাকচার তৈরি করব। তো এবং এই যে এখানে এটা আসলে অ্যাঙ্কর ট্যাগ, এটা দিয়ে আমরা আসলে আরেকটা, এটা আসলে আরেকটা নিউজে চলে যাবে, এখানে আরও ফোরম দিয়ে দিয়েছে। এবং এগুলো করার মাধ্যমে আসলে আমরা এই প্রথম আলোর মধ্যে অনেকক্ষণ থাকবো, এর মাধ্যমে আসলে তাদের ভিজিটর বাড়বে, ভিজিটর অনেক বেশি রিটেনশন থাকবে কতক্ষণ ধরে আমরা থাকি, এটা নিয়ে আর কি। দেন আমরা কারিম জান্নাতকে দেখতে পাইতেছি। ওকে, আর রাজা পক্ষে না পারা নাই, কিছু করার নাই এখন, সবাই সব পারা, সব কিছু পারে না। তো আমরা এটা কারিম, কারিম নিয়ে আমরা সেভ করব। তো আমরা এখানে আরেকটা ইমেজ ট্যাগ ডিক্লেয়ার করব, সেলফ ক্লোজিং ট্যাগ অ্যাসার্টস করিম ভাই, করিম ভাই শুরুতে চলে আসছে, এবং আমরা সেভ, আমরা তিনটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে তিনটা লেখালেখির পরে আসছে। এবং আমরা যদি দেখি, আমরা অলমোস্ট ওটার মতো আসলে তুলনামূলক ওটার কাছাকাছি যেতে পারছি। প্রথমে একটা হেডিং ট্যাগ, তারপর একটা ইমেজ ট্যাগ, তারপর একটা প্যারাগ্রাফ ট্যাগ, তারপর একটা ইমেজ ট্যাগ, তারপর একটা প্যারাগ্রাফ ট্যাগ, তারপর একটা ইমেজ ট্যাগ, তারপর আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ। তো এটা দিয়ে আমার একটা নিউজটা ঘটিতেছে। তো মোটামুটি এভাবে ছোট 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 পার্ট করে আসলে আমাদের একটা HTML ওয়েবসাইটটা গঠিত হয়। তো আমরা মোটামুটি আজকে অনেক কিছু শিখলাম, ফোল্ডার থেকে কিভাবে বের হয়ে আরেক ফোল্ডারে ঢুকে ইমেজ সোর্স বসাইতে হয় ওটা শিখলাম। তারপরে আমরা ইমেজ ট্যাগ সম্পর্কে শিখলাম। তো যাওয়ার আগে আরেকটা বিষয়, সেটা হলো যে আমি আমি যদি চাই ডাউনলোড না করে অনলাইনে ডাইরেক্ট ইমেজ আমি এখানে নিয়ে আসব, সেটা কি হবে? তো সেটা কিছুই না, আমি এই লিঙ্কটাকে নিব। তো কপি ইমেজ না, কপি ইমেজ অ্যাড্রেস, তো কপি ইমেজ অ্যাড্রেস নিব। অ্যাড্রেস নেওয়ার পরে আমি এখানে আরেকটা ইমেজের জন্য একটা ট্যাগ লিখব,
ওহো সোর্সে, এবং এটার মধ্যে আমার ইমেজের সোর্সটাকে বসাই দেবো এবং আমি এই সোর্সে আমার ইমেজটাকে পাবে। এবং আমরা যদি দেখি, হ্যাঁ আমাদের ইমেজটাকে পাইছে, তার মানে কি আমরা অনলাইন থেকে ইমেজ নিয়ে আসতে পারি। তো আমরা তো মোটামুটি দেখলাম। এখন বিষয়টা হলো যে কিছুক্ষণ আগে আমরা একটা ইমেজকে লোড করেছিলাম কিন্তু ভিতরে কোনো ইমেজ দেই নাই, তখন কিন্তু আমাদেরকে একটা আইকন দেখা গেছে, কিন্তু আমরা চাচ্ছি যে না, ইমেজ লোড না হইলেও তখন আসলে কোনো লেখা দেখায় কি না। তো ওই ধরনের ওই ধরনের জিনিসপত্রকে ডিফাইন করার জন্য আরেকটা ট্যাগ, একটা অ্যাট্রিবিউট আছে ইমেজ ট্যাগের মধ্যে, সেটাকে বলে ALT অ্যাট্রিবিউট। এটাকে অনেকে অল্টার অ্যাট্রিবিউটও বলে। তো এটাই, তো এই অল্টার অ্যাট্রিবিউট দিয়ে আসলে এটা অনেকটা এসইও ফ্রেন্ডলি করা হয়। তো এই অল্টার অ্যাট্রিবিউট দিয়ে বোঝানো হয় যে আসলে এই ইমেজটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে। তো এই ইমেজটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, কিছুই না, এটা সাকিব সাকিব ভাইয়ের গুমরা মুখ। সাকিব ভাই গুম, ও না সরি, পরে আমাদের মামলা হইতে পারে, সাকিব ভাই দিলাম। তো এ তো গেলে এটা আর কি, এটা অল্টার। এভাবে প্রত্যেকটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট করার ক্ষেত্রে ওয়েবসাইটকে সব সময় আসলে অল্টার অ্যাট্রিবিউট দিতেই হবে, মাস্ট। এবং এটা অটোমেটিক চলে আসে। এখানে একটা ভিজুয়াল স্টুডিও করে একটা ফিচার দেখায়, আমি যদি শুধু ইমেজ লিখি, এখানে দেখাচ্ছে অল্টার ইমেজ অ্যাব্রিউশনে কিন্তু আমাকে দেখাচ্ছে অল্টার অ্যাট্রিবিউট সহ, এবং এটা অল্টার অ্যাট্রিবিউট কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন আমরা দেখব লোড না করলে অল্টার অ্যাট্রিবিউটে আমরা যা দেই তা কি আসে কি না। তো এখন আমরা কি দিতে পারি, ইফতেখার ভাই দেই। ইফতেখার যেহেতু অনেক ভালো আছে বরিশালের হয়ে, বাট শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারে নাই। হ্যাঁ, এই যে আমরা দেখলাম যে এখানে ইফতেখার ভাই লেখা আসছে, এই যে আমরা ডিফাইন করলাম এটাকে, এই জিনিসটা আসলে অল্টার অ্যাট্রিবিউটের কাজ। তো এইভাবে আসলে ডিফাইন করা যায়। এখন আমরা যদি চাই, এখন কোনো ইমেজ যদি লোড না হয়, ধরলাম আমি এই ইমেজটা ভুল, তখন এখানে কি সাকিব ভাই এটা আসছে। এভাবে করে যদি কখনো ইমেজ লোড না হয়, বা আমি ধরলাম যে ইমেজটা ভেঙে গেল, সামহাও এরকম কোনো কাজ হতেই পারে, তখন ওই পোর্শনটাতে এরকম একটা জিনিস দেখাবে এবং এটা একটা এসিভ ফ্রেন্ডলি ট্যাগ। এবং আমি আসলে বুঝতে পারবো, আমি যদি এখানে ইমেজ লোড না হয় তার মানে আমরা বুঝতে পারবো যে বাচ্চা মোরাল ম্যাচে কেন ব্যাট করেন সাকিব, তার মানে কি এখানে সাকিব ভাইয়ের একটা ছবি ছিল, আপাতত লোড হয়নি, বা পরবর্তীতে এই ছবিটা লোড হবে। কীভাবে লোড হবে, তো আমরা যদি Ctrl+Z দিয়ে আমরা ঠিক করে দিই, সাকিব ভাইয়ের ছবি চলে আসছে। আমরা একটু এভাবে আর দরকার নেই, দিয়ে দিই, চলে আসছে। এবং একটা সিম্পল আমাদের একটা ওয়েব পেজের তুলনামূলক একটা স্ট্রাকচার দাঁড়ায় গেল। এবং আমরা প্রথম 3-4টা টিউটোরিয়ালের মধ্যে কিন্তু ছোট ছোট করে HTML এর অনেক কিছু শিখে ফেলছি। তো এইভাবে খুঁটিনাটি করতে করতে অনেক বড় একটা HTML সাইট দাঁড়ায়। তো এটা আমরা আপাতত বেসিক শিখতেছি, সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।